প্রস্তুতি ছিল ১৬ আনা। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সেই হওয়ার কথা ছিল আইপিএল, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে পুরো টুর্নামেন্টটাই হয়ে গেল অনিশ্চিত। তবে সব জল্পনা কল্পনা কাটিয়ে সেটা আবার মাঠে গড়িয়েছে বটে, তবে বদলে গেছে ফিক্সচারের খোল নলচে। বিসিসিআই এর সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন ইডেন থেকে সরবে না আইপিএল ফাইনাল, তবে সেসব কথার পাত্তা নাই। বোর্ডকর্তা দেবজিৎ সাইকিয়া ঘোষণা করলেন প্লে অফ ফাইনালের নতুন দিন তারিখ আর ভেন্যু। প্রথম কোয়ালিফায়ার নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়ামে ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন আহমেদাবাদে, ৩ তারিখ একই ভেন্যুতে ফাইনাল। ব্যাপারটা একেবারেই মানতে পারছে না কলকাতার সমর্থকরা। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য সরাসরি প্রশ্ন তুলেছেন, ভারত নিশ্চয়ই গুজরাটের নিজস্ব সম্পত্তি হয়ে গেছে, তা না হলে আইপিএলের ফাইনাল কখনোই কলকাতা থেকে সরে আহমেদাবাদে যেত না। ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে সামনে আসছে মূলত ভারত পাকিস্তান মধ্যকার সামরিক উত্তেজনা। সেই সাথে চলতি মৌসুমের আবহাওয়াও এই অঞ্চলের ক্রিকেটের উপযোগী নয় কথা উঠেছে তেমনটাও। কিন্তু দেবাংশু বলছেন, পাকিস্তানি যদি সমস্যা হয় তবে দেশের পূর্ব অংশই সবচেয়ে নিরাপদ। কিন্তু সেই ভেন্যু নিয়ে যাওয়া হলো পশ্চিম দিকে পাকিস্তানের বর্ডারের কাছে। এর মানে কি? তৃণমূল কংগ্রেস নেতার ছোড়া কাদায় পাল্টা কাদা অবশ্য ছুটতে ভোলেনি বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, তাই আইপিএলের ভেন্যু এখান থেকে সরে গেছে। ফাইনাল গুজরাটে হচ্ছে কারণ পরিস্থিতি সেখানেই ভালো, এমন দাবি পশ্চিম বাংলার বিজেপি প্রেসিডেন্ট সুকান্ত মজুমদারের। কেবল সূচি নয়, পরিবর্তন হয়েছে আইপিএলে খেলা দলগুলোর একাদশ। কারণ যুদ্ধবিরতির আগেই যেসব খেলোয়াড় আতঙ্কগ্রস্ত হয়ে দেশ ছেড়েছেন তাদের অনেকেই আর ফিরতে চাননি। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজও সেই সুযোগে নাম লিখিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ডেরায়। সব মিলিয়ে দলগুলোর আগের অনেক গেম প্ল্যানই হয়ে গেছে গড়বড়। তবে এই আইপিএলকে ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে, কারণ বিরোধী দলের দাবি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা এখন বিসিসিআই এর সিদ্ধান্তে নাক গলাচ্ছে। তাই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দল হয়েও এবার ফাইনাল আয়োজনের সুযোগ হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। খালিদ জামিল, একাত্তর।